অনেকদিন পর এরকম স্বাদের সিঙ্গারা খাচ্ছি। ডাইকা কই দেখি। গ্রামে যাই হাট বাজারে বাজার করতে, তখন বড় ব্যাগ দরকার হয়। বাগানে ঘুরে ঘুরে আম খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল, যাচ্ছি বাজারে মাছ কিনতে। সকাল সকাল বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেল, বৃষ্টিটা এখন একটু কমছে, এখন রওনা দিচ্ছে। আর আমার বাজারে সব ব্যাগ এই তপু নিয়ে গেছে, বাসায় আম নিয়েছে। এখন করলাম যে ব্যাগ নিয়ে এসো, বাজার করতে যাবো, দেখি ব্যাগ নাই। হ্যাঁ তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আয়, দৌড় দে। শিমু আপু ব্যাগ নিয়ে গেছে। হ্যাঁ যাও নিয়ে এসো। নিয়ে যার মতো ব্যাগ নিয়ে যায়, বাজার করতে গেলে কোনো ব্যাগ পাওয়া যায় না। অথচ আমি মানে আমার এই বাজারের ব্যাগ প্রচুর। ওই যে বড় বড় ব্যাগগুলো আমরা যখন গ্রামে যাই হাট বাজারে বাজার করতে, তখন বড় ব্যাগ দরকার হয়, মানে বাইকের পিছনে রাখার জন্য, যেটা স্ট্রং ব্যাগ পরে না জিনিসপত্রগুলো আর কি। তো দেখা গেছে যে বাসায় আনি, যে যার মতো নিয়ে যায়। বাজারে আমি বাজারে গেলে আর ব্যাগ পাই না। এই পৌর বাজার থেকে ব্যাগ কিনছি, বেশি দিনও হয় নাই, নতুন সব ব্যাগ হারা যায়। এই সিম্বা থাকো, বাজারে গেলাম। বৃষ্টি উপভোগ করতেছে, মাটির মধ্যে খালি শুয়ে থাকে, মানে মাটিতে ঠান্ডা তো, এদের আবার গরম খুব। তোর ভাই কই বাসায়? হ্যাঁ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই, আর বৃষ্টিতে আমাদের ফ্ল্যাগ বৃষ্টিতে ভালোই লাগতেছে দেখতে। সেই ভেজা ভিজছে, বৃষ্টিময় কাদা কাদা অবস্থা। ভাই কেমন আছেন? ভালো আছেন? কারেন্ট গেছে বাজারে, বৃষ্টির মধ্যে মাছ বাজারেও গেছে কারেন্ট। ইদানিং কারেন্ট ভালোই যাচ্ছে। ভাই ভালো আছেন? কত নেবেন কেজি? 180 করে রাখেন। আর পাশের থেকে রুইয়ের বাচ্চা দুটা মিলে কত রাখবেন? কেজি 100, 600। রুইটা কত ধরলেন? 250 টাকা কেজি। 250 টাকা ধরে নেই, 200 টাকা কেজি ধরলাম, 200 টাকা কেজি ধরলাম। কত আসছে ভাই? কত আসছে? 644 টাকা। 600 দেন। কত নিবেন না? কেজি 200 টাকা লাগে। 200 তো বড় মাছই। ঠিক আছে, কত রাখতে বাবা? 60 ধরো, 60 সবগুলো দাও। 1 কেজি হবে না? তাহলে 1 কেজি দাও ভাইয়া। মাছগুলো এই ভাই কাটবে, আমরা সিরিয়ালে আছি আর কি, এখনো সিরিয়াল পায় নাই। মিল্কার বা ছোট বাচ্চাগুলো কাটতেছে এই পাশে। হ্যাঁ 60 টাকা, ওই যে দাম তো দেওয়াই আছে ওখানে। ভাই লাল শাক কত করে ধরবেন? 15 টাকা আড়ে 10 টাকা করে রাখেন। দুইটা লাগবে, দুইটা। এটা কি মির্কা না রুই? রুই কত ধরবেন? 350। তাছাড়া চিংড়ি কত ধরবেন? চিংড়ি পাঙাশ 150 টাকা ধরো। পাঙাশ একটা দাও। কত টাকা হইলো? কত টাকা হয়েছে? খুলনা দেখি গালদা চিংড়ি। হ্যাঁ, আরে কারেন্ট না আসছে সমস্যা, এই যে আমার নিজস্ব কারেন্ট ইউজ করতেছি। হ্যাঁ কতটুকু হইলো চাচা ওইটা? ও যাক, ভালোই আছে। কি ভালো আছো নাকি ভাই? বড় আলুটা কেজি কত? বড় আলুটা ভাই তোমার 20 টাকা কেজি। 20 টাকা কেজি। বড় আলু ভাই দেন, 2.5 কেজি দেন। আমি হিসেবে দিচ্ছি, আমি ভান ভাবে নেই, মাছ ভাবে নেই। আর জালি কত ধরবেন? জালি ভাই 35। ভালো জালি, দাম বেশি।
পটল পটল ভাই, পটল কেজি কত? পটল কেজি 30, ঝিঙা ঝিঙাও 30, ঝিঙা 30, কাঁকড় কাঁকড় 30। সব 30 লাগাইছেন, বাহ সুন্দর তো। ভেন্ডিও 30 নাকি ভাই? ভেন্ডিও 30, ও, করলা? করলাও 30, আরে বাপরে বাপ, সেই তো দেন, সব 1 কেজি করে দেন। 1 কেজি। ভালো লাগলো, সেম প্রাইস রাখছেন সব। আলু বড় লাগবে ভাই? আরো বড় দেবো? হ্যাঁ দেন, বড় বড় হইলেই ভালো। 2.5 কেজি, 2.5 কেজি ভাই। পেঁয়াজ কেজি কত এখন? পেঁয়াজ কেজি 30, 30। আর রসুনটা? রসুন কেজি আছে তোমার এখানে 60 আছে আর 80 আছে। মরিচ হচ্ছে 75 টাকা কেজি। আরে 20 টাকা দিতেছি, 612। পাইকারি নিলে ওরকমই পড়বে, আরে হিসাব করে কি 55, 60 এরকম। 105 আছে, 90, 40 পর্যন্ত 90, 90 আর 15, না কোন নাই 15। ভাই এই বেগুন কেজি কত ভাই? 75 টাকা পায়। দেখুন 50, 50। এটা এটা 60। দুই পেঁয়াজ দেবো। হ্যাঁ 2 কেজি। আর এটা কত ভালো গেলা, ভাই ভালো ভালো বাসি কচু দেন তো ভালো কিছু করে দেবো। ভাই, কচু একটু ভালো ভালো বাছি দেন। দিচ্ছি কচু, ভালো দেবো কচু। হ্যাঁ, তো আমাকে দুধকুশি আর ঝিঙাও দেন। আচ্ছা, এটাও 30 টাকা ধরবেন নাকি? 30 টাকা বাইরে তো। আচ্ছা ধরবো। এখন চলে যাব আম বাগানে, আমের অর্ডার আছে, আম পাড়তে যাব। আর মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টিও আসতে পারে, তবে ধুমসানি একটা গরম আছে। আর এদিকে আমাদের বাটনা পিসনি বটি সব চলে আসছে, এগুলো প্যাকেজিং কাজ চলছে। এই যে আমাদের বটি, এটা হচ্ছে স্ক্রু ছাড়া, এটা লং স্ক্রু, এটাও লং স্ক্রু ছাড়া। মানে আমাদের কাছে 2-3 প্রকারের বটি আছে। এগুলো গার্লা বার্নিশ, এগুলো নর্মাল বার্নিশ, চপিং বোর্ড, বাটনা পিসনি মাত্র প্যাকেজিং করলো, তো এই পোয়ালগুলো আর কি ক্লিয়ার করতেছে। পেন্ডিং অর্ডার যেগুলো ছিল বটির, ওগুলো আলহামদুলিল্লাহ আজকে চলে যাবে। যারা এতদিন থেকে অর্ডার করে ওয়েট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই কর্মকর অসুস্থ হওয়ার কারণে ব্লেডের কাজটা আমরা শেষ করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে শেষ করেছি, এবং পেন্ডিং অর্ডার যেগুলো ছিল সবগুলো আজকে সেন্ড করে দেব। ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যে সবাই পেয়ে যাবে। এখন চলে যাচ্ছি আমবাগানে। সব ব্রাজিল আর্জেন্টিনা, মাথা পর্যন্ত একদম বিশাল রাস্তা জুড়ে দিয়েছে। এই বাগানটা খুবই সুন্দর, খুব সুন্দর বাগান। হাড়িভাঙা আম কিন্তু আর খুব বেশি দিন থাকবে না। এই যে এটা গাছ পাকা ইয়ে হয়ে গেছে। আমের সাইজও ভালো আছে। হ্যাঁ, নিচ থেকে উপর পর্যন্ত আম। আম তো পরিপক্ক হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। তারপরে ওই লেগেছে গেল 3-4 সাইড একটু পাকা আম। কাঁচা আমের আম, কোনো আম পাকা এই যেগুলো হচ্ছে গাছ পাকা সব। আসলাম আজকে টিপের হাড়িভাঙা বাগান থেকে ছিঁড়ে নিতে। এবং আমগুলোও সুন্দর। একটা বাগানে বিভিন্ন ধরনের আম থাকে, ছোট বড় মিশালি। হ্যাঁ, আর হাড়িভাঙা খুব বেশি বড় নিতে গেলে ভিতরে অন্তর্গলা থাকে। মিডিয়াম সাইজটা খুব ভালো হয়। তোমার হলো হাড়িভাঙা আম, এই যে এইরকম এই যে মিডিয়াম টাইট মালটা খুব ভালো, এটার ভিতরেও পোকা হয় না, প্লাস খুবই ভালো আম। খাইতেও মিষ্টি বেশি। এই যেগুলো সব গাছ পাকা। গাছে ধরা আম দেখতে ভালো লাগে। উনি যে আজকে সংগ্রহ করতেছে সব গাছ পাকা আমের মজাই আলাদা। আজকে আম বাগানে অনেক গরম। বাগান থেকে আম পেড়ে পেড়ে এখানে রাখা হচ্ছে, আজকে এখানে শুটিং করা হবে। আর আজকে আমি রংপুর থেকে আমাদের ভ্যানেরা নিয়ে এসেছি ক্যারেট সহ। বাগানের সাথে একটা কল দিচ্ছে, ভালোই হয়েছে। পথচারী পানি খাবে আর কি। তোমার নাম কি? হজরত। মাশাআল্লাহ, কি সুন্দর নাম। তোমার কি কি মাছ ধরলা তুমি? ডাইকা কই দেখি। কয়টা ধরছো? গুনতে পারো না? পড়াশোনা করো না? আল্লাহ, স্কুলে ভর্তি হতে হবে তো।
এই মাছগুলো কি বাসায় খাবা? আর কি কি মাছ আছে এখানে দাঁড়কা ছাড়া? শুধু দাঁড়কা মাছ ধরতেছে। এই ধান খেতে ধান কেটে নিছে, মাছ হয়তো আসছে কোনো পাশ থেকে। খাল করে দিচ্ছে, পানি এদিকে আসতেছে আর এখানে মাছ ধরবে। শুধু ডারকা পাওয়া যায়, অন্য মাছ পাওয়া যায় না? ডারকা পাইছে 1-2 পিস বাচ্চা। কোনটা? ওই বড়টায়? ছোট ছোট মাছ নাই ওগুলো মাছ আছে, ছোট ছোট বাচ্চা আছে আর কি। তোমরা কাঁচা আম খাইস, পাকা আম খাই? সিঙ্গারা নাই কলাম আমি যে পাকা আম খাই, তুই কাঁচা খাইস ভাই? সিঙ্গারা নেন ভাই, টান দেন একটা নাস্তা। আরে সিঙ্গারা, আরে হাতে আটা কত কিছু আবার নাই, আমেরই তো আটা ভাই। সাইকেল ধরি ভাগনাটা কই গেল? তুই নিছিস? অনেকদিন পর এরকম স্বাদের সিঙ্গারা খাচ্ছি, খুবই স্বাদ। গরম গরম আলুর সিঙ্গারা, খুবই স্বাদের। আম বাগানগুলোতে যে ট্রাকে সেইভাবে লোড নিয়ে চলে যায়। বাগান ফ্রেশ হাড়ি ভাঙা, খেতে খুব সুস্বাদু। বাগানে ঘুরে ঘুরে আম খাওয়ার মজাই আলাদা। আমের কালার দেখেন খুব সুন্দর। একটু বড় আমে ভিতরে হালকা অন্তর করা থাকে, তারপরে স্বাদ খুব ভালো। আমাদের আম পাড়া শুরু করেছিল অনেক আগেই, এখন আরও সময় লাগবে 1 ঘন্টার মতো। আমাদের লেবারগুলো ভাত খেতে গেছে। চারপাশে আম বাগান, মধ্যে একটা মাঠ, সেই আর এই পাশে যেই বাগানটা, এটা বাড়ি ফোর। এটা হচ্ছে বাড়ি ফোর, এটা হচ্ছে কপিল ভাঙড়ি, বিভিন্ন জাতের আম। প্রচুর মিষ্টি আম। তোমারটা কেমন? খুব মিষ্টি। গ্রামে দেখেন দোকানটা কি সুন্দর, মাটির তৈরি দোকান, করে টিন দিতে। আমরা বারবার পানি নিতে আসতেছি, প্রচুর গরম, পানি খেতে হবে বারবার। ফ্রিজের পানি না? হ্যাঁ, পানিটা খুব স্বাদ। আজকের ওয়েদার গরম তো আছেই, কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার এই মাত্র শুরু হলো। মানে বৃষ্টি আসার আগে যে গরমটা পড়ে সেটা পড়ছে। খুব সুন্দর গ্রাম, খুবই সুন্দর।
এদিকে ডান পাশে আম বাগান দিয়ে ভরা। এদিকে কিন্তু সব লাল মাটির আম, যেটাকে খেয়ারি মাটি বলে। এই মাটির আমগুলো অনেক মিষ্টি। এদিকে যতদূর চোখ যাবে সব আম বাগান আর আম বাগান। এই জায়গাটা খুবই সুন্দর, একটা ব্রিজের মতো, আর এই পাশে দিয়ে একটা ছোট নদী চলে গেছে। খুব সুন্দর দৃশ্য, আর হালকা বাতাস হচ্ছে। দারুণ, গ্রামটা খুবই সুন্দর। প্রচণ্ড গরম ছিল ওই পাশে, বটতলার এই পাশে একটু বাতাস পাচ্ছি। এদিকে গ্রামের খুব সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। চাচি ছাগল চড়াচ্ছে পাট খেতে। এটা হচ্ছে মরিচ ক্ষেত, অনেক সুন্দর করে করছে। মরিচের যে দাম বাড়ছে, একটু বৃষ্টি হলে মরিচের দাম বেড়ে যায়। অনেক দেরি হয়ে গেল আজকে আম পাড়তে। আমার থুয়ে গেছি, সেটা আম পাহারা দিলাম। এতক্ষণ লাগে তোমার? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আলহামদুলিল্লাহ আম নেওয়া শেষ করলাম। ওয়েদার একটু খারাপ হয়ে আসছে, আমগুলোকে আপাতত খোলাই রাখতেছি। যদি বৃষ্টি আসে তাহলে ঢেকে নিব আর কি। ফ্যান রওনা দিচ্ছে। এখান থেকে বাসায় যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো লেগে যায়। এখানে পানি নিয়ে যা, বৃষ্টি আসলে আম ঢাকে নিস। আছে আছে, নিচে প্লাস্টিক আছে।